तू ही मुझको बता दे चाहूं मैं या ना, अपने तो दिल का पता दे चाहूं मैं या ना। এটা বেরোবে সেটা আরো ফুটে বেরোবে। এটা কি কনসিয়াসলি আমি একদম মেথডে আছি। শীতকালে আমি মিথ্যে কথা বলতে নেই। ওর কথা শুনে কিন্তু আমি ঘাবড়ে গেছিলাম। সেক্সি ওয়ার্ডটা বলা যায় না? হ্যাঁ বলা যায়, সেক্সি ওয়ার্ডটা বলা যায়, সেক্সি হয়ে যায় খুব গলাটা। সো কাউকে যদি প্রপোজ করে এই টাইমটা প্রপোজ করবে, এই টাইমটাই প্রপোজ করে। আমি প্রত্যেক বছর আমি বলছি নভেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে যত প্রপোজাল সেরে নিই সারা বছর। আমি যত মানে কত লিস্ট আছে, ওই মানে থিতু মাসও কি না, থিতু হবে না, না 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 সেটেল না, না সেটেল হব। আমি থিতুর জায়গায় আমি থুতু হওয়াতে ভয় পাচ্ছি যে যা গেছে লাস্ট ইয়ারটা। কিন্তু ফেব্রুয়ারি যেহেতু আমার সিজনটা শেষ, তারপর থেকে আমি পুরো কনসেন্ট্রেট করি কাজে। তারপর থেকে আমি কোনো রকমের প্রপোজালের মধ্যে এর থেকে বোঝা যায় কতটা দুষ্টু তুমি। আমি একদম দুষ্টু না, বুঝি গেছে। ও আমার মেয়ে বলছে, আমার ঠিক বয়সে বিয়ে হলো, মতো না মেয়ে হতো। কে বলে? ও বলে? হ্যাঁ মানে এখানে করিস না প্লিজ। অন্য ভাষায় বলতে গেলে ফালতু একটা ডান্স নাচলাম আমি নিজে, বাকি তিনজনে খুব ভালো ছিল। আমি সেটা না, মোটেই ফালতু না, সবাই কিউট লাগছিল ওখানে। ও ছিল, আমাকে দেখতে সবচেয়ে সুন্দর লেগেছে। মিঠি জোড়ার হিরো ছিল, নিমফুলের মতো হিরো ছিল, আর গুড লুকিং, হি ওয়াজ কিউট লাগছিল কারণ ও সবথেকে বেশি ধাড়াচ্ছিল। ওকেই সবাই রুবেল নাচছিল। হ্যাঁ রুবেল তো ডান্স, হ্যাঁ রুবেল নাচছিল। বাকি মৈনাক, আমি আর সৌর্য যে ছেলেটা করে মিঠি চোড়ায়, সেও খুবই মানে তিনজনেই আমরা ধেড়িয়েছি। আর রুবেল আমাদের দেখে আরো রুবেল গিয়ে, হ্যাঁ রুবেল আমরা যখন কোরিওগ্রাফি আমাদের করা ছিল, রুবেল আমাদেরকে দেখে বললো কি না খুব ইজি স্টেপ দাও, ওদের দিকে হবে না। তো দেখি রুবেলও দেখি, রুবেলেরও কষ্ট, হ্যাঁ খুব কষ্ট হচ্ছে। টাকা রোজগার কিসের জন্য? খাওয়ার জন্য, সব খরচা করে দাও, খাওয়ার জন্যই টাকা, পেটের জন্যই রোজগার। আর আমি অন্য কোনো কালো টাকাটা পায়, এই টাকাগুলো খেয়েই উড়িয়ে দেয়, বাকি যে কোথা থেকে কি করে আমি জানি। ইডির লোকজন না, আমি ওর খাওয়ার সঙ্গ ছেড়ে দিয়েছি, ওর সাথে খেলে আমি মরে যাবো। কিন্তু টেলিফ্যাক্টস দেখে, তুই কালো টাকা ফালো টাকা বলিস না। তো আসবে তো, কোথায় আসবে? আমার বাড়িতে আসবে। নেই গো, টাকা নেই। উই হ্যাভ ব্যাড জোকস, মানে বিরিয়ানি খাওয়ার মতো টাকা আছে, বিরিয়ানি খাওয়ার মতো মানে আমার যারা ইন্টারভিউ নিতে আসে, ধ্রুবদা, হ্যাঁ উই লাভ হিম, আমরা দুজনেই ওকে বেবি বলে ডাকি। হ্যাঁ আমি দুজনেই দূরে আছে। হ্যাঁ আমরা খুব ইরিটেট করি ওকে, ও খুব অ্যানয়েড হয়ে গেছে। আমরা দেখি চটকে দিয়া, ধ্রুবর সাথে কেউ এরকম করে না, মানে খুব চটকে দিও। মানে ধ্রুবদাকে আমি এত খেপিয়েছি, মানে লিটারালি, মানে লোকে ভাবতে শুরু করেছিল আমার প্রতি ধ্রুবদার প্রতি ক্রাশ আছে। আমি সবাইকে বলতাম বেবি আসলো না, আমার বেবি আসলো না। ধ্রুবদা ভয় পেয়ে গেছিল মাঝখানে যে হচ্ছেটা কি আমার সাথে, ওই ঘাবড়ে গেছে। তারপর আমি শুরু করেছিলাম, তারপর আমাদের দুজনের অ্যাফেয়ারের রুমার সরল, তারপরে আমিও বন্ধ করে দিলাম। এখন ধ্রুবদা আমাদের দেখলেই পালিয়ে যায়। ধরো দূরে কোনো, এখনো হয়তো কোথাও একটা থেকে দেখছে, আমরা জানি না, কোথাও লুকিয়ে দেখছে। যাওয়ার পর দেখছি মা এরম পিঠে সাজিয়ে বসে আছে, রসবড়া, পাটিসাপটা না, আমি সেগুলো খেয়েছি, আমি পাটিসাপটা খেয়েছি। তারপর আরেকটা ঠিক এক বছর পিঠে খাবো না, পাটিসাপ, ওইটা আমি ওর সাথে করেছি, আর সত্যিই করেছি। মানে যেগুলো খুব ডিরেক্ট ঝগড়া, কারণ আমরা কি হয় খুব ওপর থাকি ইন্ডাস্ট্রিতে, না না খুব মানে ভালো রকমের ঝগড়া হয়, মানে যেটা খুব ক্লোজ লোকেদের ছাড়া সম্ভব নয়। যে আমি আরে একটা ইন্ডাস্ট্রির লোকের সাথে কেন ওরকম করে ঝগড়া করব? মানে সেটাও হয়েছে তো, মানে কতবার? হ্যাঁ হয়েছে, অনেকবারই ওর সাথে, মানে একমাত্র ওর সাথেই ঝগড়া হয়েছে এখানে। আমরা তাহলে বদমাইশ হয়ে গেছি এখন, ও সিরিয়াস হয়ে গেছে। এখন আমি বলছি তোমাকে, লাস্ট 2 সপ্তাহ আমি হাসা বন্ধ করে দিয়েছি। কেন? হাই, দিস ইজ লোপামুদ্রা ফ্রম টলিফ্যাক্স। আজকে চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিলি সেটে। আর দেখতেই পাচ্ছ বেচারাকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি আবার এই শীতের মরশুমে। কেমন আছো বলো দুজনেই? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ভালো আছি, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সবটা মিলে চলছে। কি খবর বলো, কেমন আছো? আমি খুব ভালো আছি। শীত থেকে কেমন উপভোগ করছো? আমার তো শীত খুব ভালো লাগে আমার। হ্যাঁ গরমকালটাই আমি সহ্য করতে পারি না, কিন্তু শীতটা আমার খুব প্রিয় একটা মৌসুম। শীতকালে কল টাইম থাকলে সকালে তো আমার কোনো অসুবিধাই হয় না, আমার ভোরবেলাও কল টাইমে অসুবিধা হয় না একদমই। আমি খুব লেটে কল থাকে, আবার অসুবিধা ওই জন্যই আমার তাতে খুব কষ্ট সত্যি করে, দুদিন ধরে মারাত্মক। ইতিমধ্যে বেশ বিয়ের পর মানে দারুণ সংসার ধর্ম চলছে, তা কি বলবে? নতুন সংসার কেমন লাগছে বলো? মানে এবার বিয়েটাও তো খুব সুন্দরভাবে, ভালোই লাগে। অর্জুন তো খুব মানে একটা চাপা ছেলে, সো ওই দিক থেকে ও একটা অন্যরকম একটা পার্সোনালিটি ওর বেরোচ্ছে বিয়ের পরে।
সেম গোজ উইথ মিলির একটা খুব ম্যাচিওর সাইড আমরা দেখতে পাচ্ছি, যে আমরা কখনো ভাবিনি যে মিলি এত সুন্দরভাবে সবাইকে মানিয়ে চলতে পারবে, কারণ ও যেভাবে বড় হয়েছে, ও একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছে, সেখানে একটা জয়েন্ট ফ্যামিলি থেকে মিলি পড়েছে। সো ওর যে সাইকোলজিক্যাল চেঞ্জেসগুলো, সেগুলো খুব সূক্ষ্মভাবে আমরা চেষ্টা করছি দেখানোর। আর সেটা ডেফিনেটলি পারফরমেন্সে, রাইটিংয়ে একটা অন্যতম, যেহেতু কাজটাই অন্যরকম, আমরাও চেষ্টা করছি যে খুব মানে মিশে যাওয়ার এই প্রজেক্টটার মধ্যে। এই জন্য পারফরমেন্স স্টাইল থেকে শুরু করে রাইটিং স্টাইল সব কিছুর পেছনেই একটা চেঞ্জেস এসেছে বিয়ের পরে। একদম বিয়ের পর তো মিলির প্রচুর চেঞ্জেস ধরে নিয়েছে। হ্যাঁ, মিলিয়ে আস্তে আস্তে বড় হতে চেষ্টা করছে। তো যে কাজগুলো পারে না সেগুলো নিজে থেকেই দায়িত্ব নিয়ে শেখার চেষ্টা করছে, ভুল ভ্রান্তি করছে। তবে অর্জুনের বাড়ি থেকে এতই ভালোবাসা দিচ্ছে যে সেটাও একটা মজারই ব্যাপার হয়ে যাচ্ছে। তো সবটা মিলিয়ে খুব এনজয় করছে। আর অর্জুনের ভালোবাসা কেমন পাচ্ছ? অর্জুনের ভালোবাসা তো প্রথম থেকেই ছিল। প্রথম একদম যখন অর্জুনকে মিলি চিনতো না, তখন থেকে একটা অদ্ভুত কানেকশন দুজনের মধ্যে ছিল। বিয়ের পরে যেটা কিছুটা মান অভিমানের জায়গাতে আছে, রাগ হচ্ছে, সেখান থেকে প্রেমটা আরো স্ট্রং হচ্ছে। তো আমাদের তো এখনো অতটা মাখো প্রেম দেখানো হচ্ছে না, বাট ওই জিনিসটা যতটাই হচ্ছে, মানে আস্তে 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 খুব ইন্টারেস্টিং। দর্শক কিন্তু দেখতে চাইছে এই মাখো প্রেমটা। মাখো প্রেম দেখবেও, আগামীকালের এপিসোডগুলোতে অনেকটাই মাখো প্রেম আছে। আর আমার মনে হয় যেটা অডিয়েন্স চাইছিল সেটা অডিয়েন্স পাবে আর খুব এনজয় করবে পুরো ব্যাপারটা। আর আমাদের দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে বা কেমিস্ট্রি আছে, সেটাও খুব সুন্দরভাবে রিফ্লেক্ট করে স্ক্রিনে। সো যত ভালো সিনস, রোমান্টিক সিনস আসবে, আমরাও এনজয় করবো, অডিয়েন্সও খুব পছন্দ করবে করতে। এই তো হলো অন স্ক্রিনের কথা। অফ স্ক্রিন কতটা দুষ্টুমি আরো বাড়লো বলো? অনেকদিন তো হলো কাজ। ও একই রকম বদমাইশি করতে থাকে, আমরা একই রকম ভাবে ডিল করতে থাকি। আমি খুব সিরিয়াস হই ওর সাথে থাকতে থাকতে আমরাও ওর মতোই হয়ে গেছি। না, আমরা তাহলে বদমাইশ হয়ে গেছি এখন। ও সিরিয়াস হয়ে গেছে এখন। আমি বলছি তোমাকে, লাস্ট 2 সপ্তাহ আমি হাসা বন্ধ করে দিয়েছি। কেন? এটা আমি একটা ক্যারেক্টারের জোনে আছি। আমার মনে হয়েছে যে অর্জুন রোমান্টিক হতে চাওয়া হবে, ওইটাই কন্ট্রাস্টে আমার মনে হয় যে যখন ফাইনালি সিনে গিয়ে হাসবে বা স্মাইল করবে বা কোনো জোক ক্র্যাক করবে, বা ওর যে সফটনেসটা বেরোবে সেটা আরো ফুটে বেরোবে। এটা কি কনসিয়াসলি আমি একদম মেথডে আছি। শীতকালে এরকম মিথ্যে কথা বলতে নেই। ওর কথা শুনে কিন্তু আমি ঘাবড়ে গেছিলাম। একদমই না, ও যেরকম ছিল ঠিক সেরকমই। যদি কেউ না পাল্টে থাকে সেটা ও একমাত্র ইন্টারভিউতেই এরকম স্ট্রেট ফেস নিয়ে দাঁড়িয়ে থাকে। জাস্ট কাট হবে, তারপর হা 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 হা। হেভি বদ না? ইয়েস। আমার অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার এই উইন্টার্সে আমার গলায় একটা ব্যারিটোন আসে, গলাটা একটু ভারী হয়ে যায়। আর ওটা সেক্সি ওয়ার্ডটা বলা যায় না? হ্যাঁ বলা যায়, সেক্সি ওয়ার্ডটা বলা যায়, সেক্সি হয়ে যায় খুব গলাটা। সো কাউকে যদি প্রপোজ করে এই টাইমটাই প্রপোজ করে। আমি প্রত্যেক বছর আমি বলছি নভেম্বর টু ফেব্রুয়ারির মধ্যেই যত প্রপোজাল সেরে নিই। সারা বছর আমি কত লিস্ট আছে? ওই মানে 3 মাস কি না থিতু হবে না? না সেটেল না সেটেল হব। আমি থিতুর জায়গায় আমি থুতু হওয়াতে ভয় পাচ্ছি, যে যা গেছে লাস্ট ইয়ারটা। কিন্তু ফেব্রুয়ারি যেহেতু আমার সিজনটা শেষ, তারপর থেকে আমি পুরো কনসেন্ট্রেট করি কাজে। তারপর থেকে আমি কোনো রকমের প্রপোজালের মধ্যে নেই। থেকে বুঝে যায় কতটা দুষ্টু তুমি। আমি একদম দুষ্টু না, জিজ্ঞেস করো। ও আমার মেয়ে বলছে, আমার ঠিক বয়সে বিয়ে হলো, ওর মতো না মেয়ে হতো। কে বলে? ও বলে? হ্যাঁ হাজি কথা তাই না, সত্যি ঠিক বয়সে বিয়ে হলে আমার মতো মেয়ে হতো একটা। তো কত বয়স ওর? আমি 94 বর্ন, ও 2000 কত জানো, তখন আমি অল 2। তাহলে কত বছর তোমার? তাহলে তোমার মতো মেয়ে মোটেও হবে না। ওই আমার থেকে একটু ছোট, একই ব্যাপার। যা তা একেবারে যা তা। আচ্ছা, তো অনেকদিন তো হলো, যেহেতু এত সুন্দর বন্ডিং অন স্ক্রিন, মানে অফ স্ক্রিন বন্ডিং ভালো বলি, অন স্ক্রিন এত সুন্দর লাগছে, অনেকদিন হলো প্রজেক্টটা। এর মধ্যে মানে খেয়ালির মধ্যে কি পরিবর্তন দেখেছো প্রথম দিন থেকে এখনো অবধি? সব রকমের পরিবর্তন। এটা না অদ্ভুত একটা জিনিস আমি বলি, যখন আমরা রোজ একজনের সাথে, খুব সিরিয়াসলি বলছি, রোজ একজনের সাথে কাজ করি না, আমাদের বাড়ির লোকেদের যখন চেঞ্জেস আসে আমরা কি দেখতে পাই? মানে বোঝা যায় না। মানে আমার বোন যে মোটা হচ্ছে, বড় হচ্ছে, মানে রোগা হচ্ছে, আমি কিন্তু বুঝতে পারি না। সিমিলারলি যেহেতু এবার ধরো আমি এখন স্যান্ডিদাকে বহুদিন দেখিনি, সত্যি আমার মানে রাহুলের বাবা যে ক্যারেক্টার প্লে করে, স্যান্ডিদাকে এখন যদি আমি দেখি, আমি দেখেই বুঝতে পারবো স্যান্ডিদা মোটা হয়ে গেছে, রোগা হয়ে গেছে। ওকে দেখে আমি কি করে বুঝি? আর আমাদের মধ্যে পার্সোনালিটি ওয়াইজ চেঞ্জেস বলতে গেলে ওর ডেফিনেটলি ওকে যেহেতু আমি অনেক ডিটেলে খুব গভীরে চিনি, তো ও আমার সামনে ফেকটা হতে পারে না, আমার সামনে করতে পারে না, কারণ আমরা দুজনেই দুজনকে খুব ভালো করে চিনি।
আর আমি আমার লাইফে খুব কম এত মানুষ আছে, এটা আমি ওর সাথে করেছি আর সত্যিই করেছি, মানে যেগুলো খুব ঝগড়া। ডিরেক্ট ঝগড়া। কারণ আমরা কি হয় খুব ওপর থাকি ইন্ডাস্ট্রিতে, বন্ধু না 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 খুব মানে ভালো রকমের ঝগড়া হয়, মানে যেটা খুব ক্লোজ লোকেদের ছাড়া সম্ভব নয়। যে আমি আরে একটা ইন্ডাস্ট্রির লোকের সাথে কেন ওরকম করে ঝগড়া করবো। মানে সেটাও হয়েছে তো, মানে কতবার? হ্যাঁ হয়েছে, অনেকবারই ওর হয়েছে। সাথে মানে একমাত্র ওর সাথেই ঝগড়া হয়েছে এখানে আমার, কারণ বোঝে, কারণ ওর সাথেই সবথেকে বেশি ঝগড়া হয়েছে। না আমি আরো অনেক লোকের উপর রেগে যে গেছিও, কিন্তু আমি তার সাথে ঝগড়া করবো কেন যদি নিজের লোক না হয়। আর ওর সাথে আমার সত্যিই সেই বন্ডিংটা হয়ে গেছে যে আমি যা ইচ্ছা মুখে আসে আমি ঝগড়ার মধ্যে বলতে পারি, যেটা হয়তো এর বাইরে আমি আমার গার্লফ্রেন্ড, মা, বোন এদেরকে বলতে পারবো। আর তোমার অনুভবের মধ্যে কোনো পরিবর্তন? না না একই রকম। হ্যাঁ মাঝে মাঝে একটু মানে চেষ্টা করে অন্য কেউ হতে, হয় না, ওই আর কি লাস্ট অব্দি দিনের শেষে ওই একই ফরম্যাটে চলে আসে, আমিও তাই ও তাই। আর রাহুলের কি খবর, মানে অনস্ক্রিন রাহুল কি করবে? মিস করি, কিন্তু রাহুল মাঝে মধ্যে আসে, 2-3টে করে সিন করে চলে যায়। দেখো বরের সামনে রাহুলকে মিস করে বলছে। হ্যাঁ আমিও মিস করি রাহুলকে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা দুজনেই মিস করি ওকে। মিস করি রাহুল। আমরা ভিডিও কল করি, যখনই ভিডিও কল time পাই করেছি video call। মানে ধ্রুবকে কারণ ওর এখন সেপারেট সিনস হয়, আমাদের We সেপারেট love হয়। ধ্রুবদা। হ্যাঁ উই লাভ হিম। We আমরা love দুজনেই ওকে বেবি বলে ডাকি। হ্যাঁ আমাদের দুজনের চাপেও baby। দূরে আছে। হ্যাঁ আমরা খুব ইরিটেট করি ওকে, ও খুব আনয়েড হয়ে গেছে। আমরা Exactly. দেখি চটকে দিয়ে, ধ্রুবর সাথে কেউ এরকম করে না, মানে খুব চটকে দিই মানে ওকে। ধ্রুবদাকে আমি এত খেপিয়েছি, মানে লিটারালি মানে লোকে ভাবতে শুরু করেছিল আমার প্রতি ধ্রুবদার প্রতি ক্রাশ আছে। আমি সবাইকে বলতাম বেবি আসলো না, আমার বেবি আসলো না। ধ্রুবদা ভয় পেয়ে গেছিল মাঝখানে যে হচ্ছেটা কি আমার সাথে, ওই ঘাবড়ে গেছে। তারপরে আমি শুরু করেছিলাম, তারপরে আমাদের দুজনের অ্যাফেয়ারের রুমার ছড়ালো, তারপরে আমিও বন্ধ করে দিলাম। এখন ধ্রুবদা আমাদের দেখলেই পালিয়ে যায়, ধরো দূরে কোনো এখনো হয়তো কোথাও এটা থেকে দেখছে, আমরা জানি না, কোথাও লুকিয়ে দেখছে। আচ্ছা এবার আসি পিঠে পুলি গল্পেও তোমার পিঠে পুলি নিয়ে নানান উৎসব, এবং কালকে গেলে তোমরা মিঠি জোড়া সেটে মানে অতিথি আপ্যায়ন হলো, অনেক ধারাবাহিক মিলে তোমরা একসঙ্গে, সেটা কেমন ছিল? পারফরমেন্স ছিল It was fun. It was fun. মনে করি না, মনে It করি was না। tough but fun. কেমন হলো? কারণ কাল অনেক রাত অব্দি শুটিং করেছি আমরা ঠান্ডার মধ্যে, বাট হ্যাঁ প্রচুর পিঠে ভেজে। কালকে আমাদের একটা সেগমেন্ট ছিল পিঠে খাওয়ার, তো সেখানে ও প্রচুর পিঠে খেয়েছে, আমিও প্রচুর পিঠে খেয়েছি। ইভেন কাট বলার পর 2-3টে পিঠে হাতে করে নিয়েও গেছি মেকআপ রুমে। তো কালকে মোটামুটি পিঠে খাওয়ার শুরুটা কাল হয়ে গেছে। ইভেন আমি তেলের পিঠে, আর ভাল লাগে যে কোনো জিনিস ভাজা হলে আমার বেশি ভাল লাগে। আর কি পুলি পিঠে ইজ গুড। হ্যাঁ কি বলছিলে সেটা? আর তারপরে আবার বাড়ি আমি যখন গেলাম, কালকে পিঠে কম পড়েছিল ওদের, তারপর ওরা তুই জানিস খুঁজছিল। কালকে ওকে আমি বলিও নি, কালকে বাড়ি যাওয়ার পর দেখছি মা এরম পিঠে সাজিয়ে বসে আছে, God! রসবড়া, পাটি সাপটা, না আমি সেগুলো খেয়েছি, আমি পাটি সাপটা খেয়েছি। তারপর আর একটা ঠিক আর 1 বছর পিঠে খাবো না। পাটি সাপটার মধ্যে পুর ছাড়া কি একটা থাকে, কালকে আমরা অনেক পিঠে খেয়েছি, কালকে একটা পিঠে খাওয়ার কম্পিটিশন টাইপ ছিল। গালগুলো এমন লাগছে না। হ্যাঁ টেকনিক্যালি আমরাই সবচেয়ে বেশি পিঠে খেয়েছি কালকে। আর এত তোমার কি পিঠে, কোন পিঠে খেতে ভালো লাগে? সব পিঠে আমার পিঠে খেতেও ভালো লাগে। পিঠে খেতে ভালো লাগে। আমার সব পিঠে খেতে, আমার মিষ্টি ইন জেনারেল আমি খুব একটা খাই না, কিন্তু আর তেলে ভাজাও আমি ইন জেনারেল অ্যাভয়েড করি। আর সিরিয়াসলি মানে আমি খুব কিন্তু ভাজাভুজি খাই না, ভালো খাবার খায় না, কিন্তু আমি ও খাই রোজ village গুলো, লাঞ্চে কিছু না mutton কিছু ফাটন খারাপ খাই, বানায়। এগুলো বাজে খাই। কথা কেন বলছিস? কি মাটন না নাই? কোনোদিন সুস্থ স্বাভাবিক খাবার খায় না, যে ভাত ডাল তো না, পিৎজা, ভাত মাংস, সব সময় বাইরের খাবার আনায়। আমি এখন বিরিয়ানি স্প্রিতে আছি একটা, আমি ডিফারেন্ট কলকাতার বিরিয়ানি অর্ডার করি, কিন্তু এগুলো টাকা রোজগার কিসের জন্য? খাওয়ার জন্য, সব খরচা করে দাও। খাওয়ার জন্যই টাকা, একদম তা ঠিক। আর পেটের জন্যই পেটের রোজগার। জন্যই রোজগার। আর আমি না অন্য কোথাও তাহলে কালো এত টাকা টাকা নেয় নাকি পায়, মানুষ? এই টাকাগুলো খেয়েই উড়িয়ে দেয়, বাকি যে কোথা থেকে কি করে আমি জানি না। খাওয়াই তো? ইডির লোকজন নাকি কিন্তু- না আমি ওর খাওয়ার সঙ্গ ছেড়ে দিয়েছি, ওর সাথে খেলে আমি মরে যাবো। কিন্তু টেলিফ্যাক্টস দেখে, তুই কালো টাকা ফালো টাকা বলিস না। তো আসবে তো, কোথায় আসবে? আমার বাড়িতে আসবে? নেই গো, টাকা নেই। উই হ্যাভ ব্যাড জোকস, শুধু মানে বিরিয়ানি খাওয়ার মতো টাকা আছে। বিরিয়ানি খাওয়ার মতো মানে টাকা আমার আছে। সাথে যারা ইন্টারভিউ নিতে আসে তারা এম্বারেসড হয়ে যায় এমন আর ওর সাথে থেকে থেকে আমারও খুব প্রভাব পড়েছে, আমি যাতা বলে দিই যে কোন জায়গায়। ড্রাই হয়ে গেছে, ড্রাই হিউমার, ড্রাই কি না, ড্রাই হয়নি, ড্রাই ছিল আস্তে আস্তে, ওর সঙ্গতে করে হচ্ছে। হ্যাঁ শুকনো হয়ে গেছে। পারফরমেন্স নিয়ে একটু শুনি, কি হলো? কালকে এম্বারেসিং ছিল ওটা। এম্বারেসিং ছিল। ওটা আমি সবসময় ওদের করতে বলি না, তার জন্য নয়। ইমপ্রম্পটু গান চালিয়েছে, আমরা করেছি, হ্যাঁ। বাট উই আর দ্য বেস্ট। সিকোয়েন্স You were the দুজনে best. সিনক্রোনাইজ ঠিক ছিল। সিং না, হ্যাঁ বাবুদা বললো আমাদেরটাই একবারে ওকে হয়েছে, মানে যে ডিরেক্টর ছিল। আর তাছাড়া আমাকে একটা খুব ওইসব শব্দ ইউজ করা যাবে না এখানে, করিস না, কিন্তু please। অন্য ভাষায় বলতে গেলে ফালতু একটা ডান্স নাচলাম আমি নিজে, বাকি তিনজনে খুব ভালো ছিল। আমি সেটা না মোটেই ফালতু না, সবাই কিউট লাগছিল ওখানে, ও ছিল, আমাকে দেখতে সবচেয়ে সুন্দর লেগেছে। মিঠি জোড়ার হিরো ছিল, নিমফুলের বল, মতো আমাকে হিরো দেখতে ছিল, সবচেয়ে সুন্দর আর
গুড লুকিং। হি ওয়াজ কিউট লাগছিল কারণ ও সব থেকে বেশি ধাড়াচ্ছিল। ওকেই সবচেয়ে ভালো রুবেল নাচছিল। হ্যাঁ রুবেল তো ডান্স। হ্যাঁ রুবেল নাচছিল, বাকি মইনা, আমি আর সৌর্য যে ছেলেটা করে বিটি চোটায়, সেও খুবই মানে তিনজনেই আমরা ধেড়িয়েছি। আর রুবেল আমাদের দেখে আরো রুবেল গিয়ে, হ্যাঁ রুবেল আমরা যখন কোরিওগ্রাফি আমাদের করা ছিল, রুবেল আমাদেরকে দেখে বললো কি না খুব ইজি স্টেপ দাও, ওদের দিকে হবে না। তো দেখি রুবেলও দেখি রুবেলেরও কষ্ট। হ্যাঁ রুবেলদের খুব কষ্ট হয়েছে। রুবেল আমি বললাম আমাকে লিটারেলি চ্যানেল থেকে বলেছে অনুভব তুমি এত খারাপ নাচো, তুমি নেচো না। আমি ওদেরকে গিয়ে বললাম যে আমাকে এরকম চ্যানেল থেকে বলেছে। সোনার সংসার আমি বললাম গান গাইবো, বলছে না তোমায় নাচতে হবে। এবার কি নাচবো আমি তো দুজনের তো পারফরমেন্স থাকে। হ্যাঁ পারফর্ম ও করবে, ও আর ধ্রুব করবো, ওরা ডান্সার। আমাদের সিরিয়ালে কতজন ডান্সার, শ্রীতমা ডান্সার। এটা শিখিয়ে দিচ্ছ না কেন? এটা চেষ্টা নাও। আমাদের কাছে তো প্রচুর সময়। হ্যাঁ যে আমাকে রোজ সকালবেলা তাই করছে এখানে এসে সকালবেলা। আমি না গো, পায়ে তেল দিয়ে আসবি রোজ, এখানে ট্রেনিং দেওয়া। ট্রেনিং দেবে, এই তো এত সুন্দর উঠোন রয়েছে। গুড আইডিয়া। টর্চার করার ভালো উপায়। পায়ে তেল মেখে আসতে হয়। হ্যাঁ তাই তো। যাক শেষ করব, তোমরা এরকম দুষ্টু মিষ্টি খুনসুটি চালিয়ে যাও। দর্শকরা যেটা চাইছে সেই রোমান্স শুরু করো খুব শীঘ্রই, এবং বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে, পুষ্প বৃষ্টি একেবারে। কি বলবে বলো দর্শকদের? আর সবাই শীত এনজয় করো, যদি হাতে সময় থাকে প্লিজ ঘুমাও, কারণ যারা ঘুমাতে পারছে না তারা জানে ঘুমের মর্মটা কি। ঘুমাও। শীতকালে হ্যাভ ফান, আর ফান করতে করতে মিলি দেখো। টিভিতে তো ডেফিনেটলি আমরা চাই তোমরা যদি রিয়েল টাইমে দেখো, আমাদের টিআরপিতে সেটা একটা এফেক্ট আসবে। সেই জন্যই কিন্তু যদি না দেখতে পাও তাও চেষ্টা করো মিস না করার, যে কোনো প্ল্যাটফর্মে। যে কোনো প্ল্যাটফর্মে তোমরা দেখতে পারো। রাত 10টায় সোম থেকে শুক্র জি বাংলায় মিলি অবশ্যই দেখো, আর আমাদেরকে জানাও কেমন লাগছে। আর দেখো মিঠি জোড়াও, আমরা আছি সেদিনকে হ্যাঁ, শুক্রবার শুক্রবার আমরা আছি মিঠি জোড়া পর্ব। ইট উইল বি গুড। একটা গান দিয়ে শেষ হোক এই শীতের মরশুমে, দুজনে মিলে একটা সুন্দর তোলা আছে। অর্জুনকে রোমান্টিক হিসেবে গান শোনো। রোমান্টিক। तू ही मुझको बता दे, चाहूं मैं या ना, अपने तो दिल का बता दे, चाहूं मैं या ना। तू ही मुझको बता दे, चाहूं मैं या ना। अपने तो दिल का बता दे, चाहूं मैं या ना। इतना बता दे मुझको, चाहत में अभी मुझको यूं तो नहीं तैयार, फिर भी क्यों सोचा दिल ने अब जो लगाओ मिलने, पूछो तुझे एक बार। तू ही मुझको बता दे, चाहूं मैं या ना। हाँ अपने तो दिल का पता दे, चाहूं मैं या ना। थैंक यू। অসাধারণ অসাধারণ। আমাদের অল্টারনেট ডেট প্ল্যান করা উচিত, তারপরে আমরা পারফর্ম করবো গিয়ে। একদম।